আরও জানাতে সহকর্মী সাধাত প্রযুক্ত আছেন আমাদের সাথে। অব্র, আপনার থেকে জানতে চাই যে আয়োজনের নাম তো পরিবর্তনের ঘোষণা এসেছে, আয়োজকরা এছাড়া অন্য কোনো তথ্য দিয়েছেন কিনা, আর এছাড়া সবশেষ পরিস্থিতি বা কি দেখতে পাচ্ছেন সেখানে? অনেক এই মুহূর্তে কিন্তু হচ্ছে আমি চারুকলায় আছি। এখানে কিছুক্ষণ আগেই কিন্তু হচ্ছে প্রেস ব্রিফিং করা হয়। সেখানে কিন্তু বলা হয়েছে যে এবারে যে শোভাযাত্রাটি আছে সেটির নাম কিন্তু হচ্ছে করা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আপনি জানেন 1989 সালে কিন্তু হচ্ছে এই শোভাযাত্রাটি শুরু হয়, তখন কিন্তু এটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। সেই জন্য যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় তিনি কিন্তু বলেছেন যে এইবার কিন্তু হচ্ছে পরিবর্তন নয়, বরঞ্চ পুনরুদ্ধার করা হয়েছে। যে গত নামটি ছিল সেটিতেও নাকি অনেক বেশি আবেগ মিশ্রিত, তাই আগের জায়গায় যেই পুরনো জায়গাটি আছে, ঐতিহ্য আছে, সেটিতেই বরঞ্চ ফিরে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু বলেছেন। এখানে তিনি পরিবর্তনের কোনো কিছুই বলেননি, বরঞ্চ বলেছেন যে এটি আমাদের ঐতিহ্যের কথাই বলে। এছাড়াও যদি এই পুরো সংবাদ সম্মেলনে কি হয়েছে সেটি যদি বলতে চাই আপনাকে, তাহলে কিন্তু প্রথমেই আসবে বাঙালি জাতিসত্তা সহ যেই 28টি জনগোষ্ঠী কিন্তু অংশ নেবে, সেটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এছাড়াও যেই বিষয়গুলো এখানে থাকবে সেটির মধ্যে কিন্তু বলা হয়েছে কাঠের বাঘ থাকবে, পানির বোতল, মুগ্ধ। আপনি জানেন যে জুলাই আন্দোলনে যেই মুগ্ধের হাতে কিন্তু পানির বোতল ছিল, সেই পানির বোতলের কিন্তু হচ্ছে একটি স্ট্রাকচার, একটি আকৃতি কিন্তু এখানে থাকবে। এছাড়াও শান্তির প্রতীক পায়রা, সেটি কিন্তু হচ্ছে এখানে থাকছে। এছাড়াও যদি বলতে চাই যে আন্তর্জাতিকভাবে শান্তির যেন আসে এবং প্যালেস্টাইনের প্রতি কিন্তু হচ্ছে প্যালেস্টাইনে যে আগ্রাসন সেটি বন্ধের জন্য কিন্তু হচ্ছে তরমুজের প্রতীক হিসেবে একটি স্ট্রাকচার রাখা হয়েছে। এছাড়াও সুলতানি মোগল আমলের 10টি মুখোশ, ফ্যাসিবাদের মুখাকৃতির 80টি কিন্তু হচ্ছে এখানে দেখা মিলেছে। এছাড়াও বলা হয়েছে যে এই যে বাঘ থেকে শুরু করে পায়রা সব কিছুরই কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে কাজ। আর পুরো আনন্দ শোভাযাত্রা, যেটি কিনা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেটি কিন্তু সকাল সকাল শুরু হবে এবং সেই জন্য কিন্তু মেট্রো স্টেশন যে দুটি আছে, একটি হচ্ছে শাহবাগ এবং আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যেটি, সেই দুটি স্টেশন কিন্তু ঠিক 14ই এপ্রিল বন্ধ থাকবে দুপুর 12টা পর্যন্ত। এর পরবর্তীতে কিন্তু আবারও চলাচল করা যাবে এবং চারপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই রুটে এই শোভাযাত্রাটি যাবে সেটির আশেপাশে কিন্তু অনেক বেশি নিরাপত্তা জোরদার করা হবে এবং বন্ধ থাকবে অনেকগুলো গেট এবং বিকেল 5টার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে হবে, এমন কথাও কিন্তু জানানো হয়েছে এই সংবাদ সম্মেলনে। এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের